ইমামরাই কাজ করেছে। তাহলে আজকে তুমি বড় পীর সাহেবকে তুমি জাহান্নামী করে তুমি জান্নাতি সাচ্ছ। নাউযুবিল্লাহ মিন যালিক। এর থেকে বড় মূর্খ, এর থেকে বড় বদমাশ আর কি হতে পারে? খাজা গরিবে নামাজ কিছু জানতেন না, উনি শিরক করে গেছেন, তুমি বলছো আমি শিরক করব না, আমি জান্নাতে যাব। হ্যাঁ, কত সহজ, এত সহজ নয়। আপনাদেরকে বোঝাচ্ছি, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে ফুল চাদর আছে, কুব্বা বানানো আছে, আমরা বানিয়েছি। তখনকার মানুষকে বোকা ছিল, আমাদের থেকে তারা কোটি কোটি গুণ ইমানদার বেশি। আর তুমি আজকে আখেরি জামানায় দাজ্জালের যুগে এসে বলছো ওরা সব ভুল করে গেছে, আমি ইমানদার, আমি জান্নাতি। নাউযুবিল্লাহ। কত বড় মানুষকে চক্রান্তের মধ্যে ফেলা হচ্ছে, কত বড় মানুষকে ফাঁদের মধ্যে ফেলা হচ্ছে। যারা ফুল এবং চাদরকে নিয়ে যারা ঠাট্টা তামাশা করে তাদেরকে বলছি, আর আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কতদিন আগেকার মানুষ, পৃথিবীর সবথেকে পুরাতন মানুষ, তার রওজা মুবারককে খোঁজ করুন, ইন্টারনেটে সার্চ করুন, পৃথিবীর কোন জায়গায় আছে তার রওজা মুবারক। তার রওজা মুবারকটা এত বড় বানানো আছে, তিনি এত লম্বা ছিলেন, তার কুব্বা বানানো আছে, এবং কুব্বার সাথে সাথে ফুল এবং চাদর মুবারক দিয়ে সম্মান করা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा। আচ্ছা, আমরা ফুল এবং চাদর পাক চড়াই, আমাদেরকে বলছে বেদাত। বেদাত মানে কি? যেটা আগে ছিল না এখন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বেদাত। আচ্ছা, আদম আলাইহিস সালামের যুগে তো আমরা ছিলাম না, তখনকার মানুষ থেকে করে আসছে। নূহ আলাইহিস সালামের যুগের মানুষরা করে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষরা করে আসছে, মুসা আলাইহিস সালামের যুগের মানুষরা করে আসছে। তাহলে আমরা বেদাতি হলাম না নতুন করে এটা বন্ধ করতে চাইছে তারা বেদাতি? আমার কথা বুঝতে পারছেন? আবার ইন্টারনেটে সার্চ করুন, নূহ আলাইহিস সালামের নবী, নূহ আলাইহিস সালামের নাম সবাই জানে, নূহ আলাইহিস সালামের মাজার মুবারক সার্চ করুন, নেটে পেয়ে যাবেন। নূহ আলাইহিস সালামের রওজা মুবারক বানানো আছে। আচ্ছা, ওনার রওজা মুবারক কি আমরা বানিয়েছিলাম? আমরা বানাতে গেছিলাম? আমরা ফুল চাদর দিতে গেছিলাম? আমরা তো যাইনি। তাহলে নূহ আলাইহিস সালামের রওজা মুবারকের চাদর মুবারক কি করে হলো? তাহলে তখনকার মানুষেরা করেছিলেন, তার মানে এটাই হচ্ছে অরিজিনাল হক। আর যারা এটার বিরুদ্ধে বলছে তারাই হচ্ছে বেদাতি। মুসা আলাইহিস সালাম, যার কাহিনী কোরআন শরীফের মধ্যে এত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম ইমরান আলাইহিস সালাম থেকে শুরু করে কত নবী পৃথিবীর বুকে এসে বাইশ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে বিশ্ব জগতের বুকে কত নবী, কত ওলি, কত গৌস, কত ইমাম, সবাইকার রওজা মুবারক কুব্বা বানানো আছে, ফুল দেওয়া আছে, চাদর দেওয়া আছে। আজকে যারা বলছে এসব করতে নেই, শিরক আর বেদাত, এরাই হচ্ছে অরিজিনাল বেদাতি, এরাই হচ্ছে অরিজিনাল মুশরিক। বুঝাতে পারিনি? আজকে বলছে আমি হাজী সাহেব, আমি কাবায় চুমু খেয়ে এসেছি, কাবায় তওয়াফ করে এসেছি, আমি জান্নাতি। হ্যাঁ মুসলমান হাজী সাহেব, খুব ভালো কথা, তুমি কাবায় চুমু খেয়ে এসেছো। কাবায় যে যখন চুমু খেলে, কাবা এক সময় আমাদের কিবলা ছিল না, ঠিক তো? বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। এই কিবলা কখন বানানো হলো? যখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কাবা শরীফের মধ্যে বেলায়েত করলেন, কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করলেন, কাবা শরীফকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতুরঘর বানালেন, তারপরে আল্লাহ এই কাবা শরীফকে মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে বিরায় আল্লাহ। সেই কাবা শরীফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আলাইহিস সালামের আতুরঘর। সেই আতুরঘরকে তুমি চুমু খেয়ে বলছো আমি আলী মানি না, আমি জান্নাতি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এত সহজ জান্নাত, তুমি আলী মানো না, আলী
আলীর নাম শুনলে তোমার গায়ে চুলকানি অ্যালার্জি বেরিয়ে যায়, আলীর নাম ধরলে তোমার শিয়ার কথা মনে এসে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, হে আলী তোমাকে মুমিন ছাড়া কেউ মহব্বত করবে না। লা ইউগিসুকা ইল্লা মুনাফিকুন, আর মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘৃণা করবে না। হক হক আছে 5 ওয়াক্ত নামাজি আছে, তাহাজ্জুদের নামাজ আছে, সবের সব আছে, নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নেই, নারায়ে তাকবীর আছে, নারায়ে হায়দারি নেই। কেন? এরা নামাজ পড়ে জান্নাতে যেতে চায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী ও আলী তোমাকে যারা মহব্বত করে এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে জান্নাতি। আর তোমাকে যারা মহব্বত করে না এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে জাহান্নামী। হক 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 কোন আলেমের ওয়াজ শুনবেন? যে আলেমের মুখ থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রশংসা বেরোবে, ওই আলেমের ওয়াজ শুনবেন, আপনি ঈমানদার বনে যাবেন। আর যে আলেমের মুখ থেকে আলীর প্রশংসা বেরোয় না, আলীর মহব্বতের কথা বেরোয় না, ওই ইমামের, ওই মুয়াজ্জিনের, ওই খতিবের ওয়াজ আপনি শুনবেন না, আপনি ঈমান হারা হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। হক 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 আজকে আমরা কোন যুগে আছি? এই যুগে আছি যে যারা আলী দুশমনি করলো তাদের প্রশংসা আজকে মেম্বারে দাঁড়িয়ে চলছে মুহররম মাসে, অন্যান্য দিনে। আর যিনি জান্নাতীদের সর্দার, যিনি আহলে বাইতের সর্দার, যিনাদের ছাড়া জান্নাতের কোনো অস্তিত্ব নেই, তাদের নাম উচ্চারণ হয় না, আহলে বাইতের কথা প্রকাশ পায় না। মুসলমান বলে আহলে বাইত, আবার কি শব্দ শুনেছি, কোরআন শুনেছি, কোরআন কিতাবটা শুনেছি, হাদিস কিতাব সব শুনেছি, আহলে বাইত এটা আবার কি কিতাব? নাউজুবিল্লাহ। এরা আহলে বায়াতের কথা বলে না। আর আহলে বায়াতের কথা না বললে ওই মজলিস কবুল হবে না, ওই হিসাব নিকাশ কিছু ছাড় নেই। অতএব আহলে বায়াতের দামান ধরা ছাড়া কোনো রাস্তা নেই। আর আহলে বায়াতের দামান হচ্ছে এই মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। এই আহলে বায়াত গুলো থেকে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, মা ফাতেমা থেকে, হাসান হুসাইন থেকে, এই পাক পাঞ্জাতন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন থেকে যত দুনিয়ার বুকে এনাদের বংশধর এসেছেন 12 ইমাম পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম একজন ইমাম এখনো বাকি আছেন, ইনিও আসবেন। এই আহলে বায়াতের দামান দুনিয়ার বুকে যত দামান করে নিয়েছেন, ইনাদের হাতে হাত দিয়েছেন, ইনাদের পাগড়িকে ধরে নিয়েছেন, ইনারা হচ্ছে আহলে বায়াতের সদস্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জন্য আহলে বায়াতের দামান না ধরলে, আহলে বায়াতের কিস্তিতে না চললে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আহলে বাইতি কাসাবিনাতি নূহিন, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাকিবা, আমার আহলে বাইতের কিস্তিতে যারা আরোহণ করলো, ফানাজ্জা, তারা নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই আহলে বায়াতের কিস্তিতে চড়তে হবে। শুধু দূর থেকে দেখলে হবে না আহলে বায়াতের কিস্তি, দূর থেকে দেখলে হবে না আহলে বায়াতের নৌকা। এই আহলে বায়াতের কিস্তিতে চড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমান রাকিবা, যারা আমার আহলে বায়াতের কিস্তিতে চললো, আরোহণ করলো, ফানাজ্জা, তারা নাজাত পেয়ে গেল, অর্থাৎ জান্নাতের দরজায় তারা পৌঁছে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমান তারাকা, আর আহলে বায়াতের দামানকে, আহলে বায়াতের কিস্তিকে যারা ছেড়ে দিল, ফাহালাকা গরাকা, তারা ধ্বংস হয়ে গেল, তারা ডুবে গেল। হক হক। অতএব আহলে বায়াতের দামান ধরে নেবেন, যারা মুরিদ হননি তারা মুরিদ হয়ে যাবেন। আহলে বায়াতের দামান ধরে নেবেন। এই আহলে বায়াতের দামান দূর থেকে ধরলে হবে না, এই আহলে বায়াতের কিস্তিতে আরোহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কিস্তিতে যারা আরোহণ করলো না, তারা ধ্বংস হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল, তারা ডুবে গেল, তারা শেষ হয়ে গেল। আর যারা চেপে নিল, এই আহলে বায়াতের কিস্তিতে যারা উঠে পড়লো,
তারা নাজাত পেয়ে গেল, তারা নাজাত পেয়ে গেল। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, খাস পীর ও মুর্শিদের দামান ধরে যারা আহলে বায়তের দামানকে ধরে আছে, এইরকম খাস পীর ও মুর্শিদের হাতে হাত দিয়ে আপনারা আহলে বায়তের কিস্তিতে উঠে পড়ুন, আপনাদের কোনো চিন্তা থাকবে না। আর যারা নামাজের দোহাই দিয়ে আহলে বায়তের থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, আল্লাহর ওলিদের থেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছে, পাক পাঞ্জাতন থেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছে, তাদের পথে পা দিয়ে, তাদের কথা ফাঁদে পা দিয়ে আপনারা ঈমান হারা হয়ে বেঈমান হবেন না। এই সুযোগ যারা আল্লাহর ওই ওলির দরবারে এসেছে, এটা খাস আল্লাহর রহমত। আহলে বায়তের নেক নজর ছাড়া এই দরবারে, আহলে বায়তের দরবারে আসা কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য সব সময় পাক পাঞ্জাতনকে কলিজার থেকে মহব্বত করা, এনাদের কথা স্মরণ করা, এই জন্য স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন সমস্ত জান্নাতীদের সরদার, আমার মা ফাতেমা সমস্ত মহিলাদের সাইয়্যিদাতুন নিসা, সমস্ত জান্নাতি নারীদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনারা চিন্তা করুন, আপনি একটা রেশনে খুলতে যাবেন, একটা রেশন কার্ড বানাবেন, আপনি নেতার পেছনে সারা জীবন ছুটছেন। আপনি একটা জন্ম সার্টিফিকেট বানাবেন, নেতার পেছনে ছুটছেন। আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, নেতার পেছনে ছুটছেন। এইরকম পৃথিবীর বুকে কত রকমের নেতা আছে, তাদের পেছনে কিভাবে মেহনত করছেন, তাদের পেছনে কিভাবে কষ্ট করছেন। কিন্তু যারা জান্নাতীদের নেতা, যেনারা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাদের কথা দিনে একবার মনে করি, দিনে একবার স্মরণ করি না। তাদের মহব্বতে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না, তাদের মহব্বতে সপ্তাহে একদিন তাদের কথা মনে করি না, তাদের কথা মাসে একবার মনে করি না, তাদের জন্য দুনিয়ার কিছু দান খয়রাত করি না, তাদের জন্য কিছু এমন কিছু প্রশংসা করি না, তাদের জন্য এমন কিছু খয়রাত করি না, তাদের জন্য এমন কিছু অনুষ্ঠান করি না, তাদের জন্য এমন কিছু মাহফিল করি না, তাদের জন্য দুনিয়ার কিছু এমন কিছু সাজাই না। তা কিয়ামতের দিন কি করে বলবো, ইয়া হুসাইন ইয়া হাসান আলাইহিস সালাম, আপনি আপনার আমরা অনুসারী, আপনার দামান ধরনেওয়ালা, আপনাকে মহব্বত করলাম, আপনাকে ভালোবাসলাম, কি নিদর্শন রেখেছে পৃথিবীর বুকে বলবো। একটা ঝান্ডা তুলতে গেলে সেখানেও ফতোয়া ছেড়ে, একটা তাদের নাম অনুষ্ঠান করতে যাবেন সেখানেও ছেড়ে। মানে আমাদেরকে নকল ইসলামের মধ্যে রেখে আমাদের পুরো 12টা বাজিয়ে দিয়েছে, একদম হাড় গোড় একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা পুরো নকল ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছি, আসল ইসলামকে জানতে পারিনি। আর আসল ইসলামের কথা বললে শিয়া হয়ে গেছে, এ অমুক হয়ে গেছে, এ তমুক হয়ে গেছে। যারা বলে শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে যায়, কিন্তু পাক পাঞ্জাতনের দামান ছাড়বো না। শিয়া হয়ে যায় আলী দামান ছাড়বো না, শিয়া হয়ে যায় মা ফাতেমার দামান ছাড়বো না, শিয়া হয়ে যায় হাসান আলাইহিস সালামের দামান ছাড়বো না, শিয়া হয়ে যায় হুসাইন আলাইহিস সালামের দামান ছাড়বো না। অতএব খুব সাবধান, পাক পাঞ্জাতনকে মহব্বত করলে ঈমান চোররা আপনার কাছে ঘেঁষতে পারবে। আপনাকে নামাজের দাওয়াত দিতে আসবে, আপনি বলবেন তুমি পাক পাঞ্জাতন মানো, আরো যদি পরীক্ষা করতে যান এর ঈমান ঠিক আছে কিনা, এর কথা শুনবো কিনা, সেখানে কি করবেন, আলীর প্রশংসা করবেন, আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করবেন। এটা সাহাবারা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে অনেক মুনাফিক ছিল। এই মুনাফিকদেরকে এই অরিজিনাল সাহাবারা চিনবার জন্য তাদের কাছে আলীর প্রশংসা করতেন। আর যখন আলীর প্রশংসা করা হতো, এই মুনাফিকগুলো দৌড় করে পালিয়ে যেত। আর এখন আমাদের যুগে আছে, আলীর প্রশংসা করলেই তারা পালাবে। আপনাকে যখন আলীর প্রশংসা আপনি শোনাবেন, ও পালিয়ে যাবে। আপনি যখন কুল চাদরের কথা বলবেন, পালিয়ে যাবে। আমাকে বলে আপনি মসজিদে নামাজ পড়েন, আরে মসজিদে নামাজ পড়বো তার পিছনে বলে আমাকে বলছে ইমাম যে এই মাজারে ফুল চাদর চড়ানো হয়, এটা পুজো। এবার আপনাদেরকে আমি ইমানদার মুসলমান হিসেবে জিজ্ঞাসা